বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, অর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব। ভূগোলের ধারণা। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হল ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা, সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। ভূগোলের পরিধি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। ভূগোলের শাখা। ভূগোলের দুটি প্রধান শাখা হল প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, পানিমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। মানচিত্রের ধারণা। মানচিত্র তৈরি বর্তমান যুগে শুরু হয়নি। এর ইতিহাস সভ্যতার মতোই প্রাচীন। অতি প্রাচীনকাল থেকেই মানচিত্র তৈরি হয়ে আসছে। প্রায় ৩,০০০ বছর পূর্বে মিশরের লোকজন প্রথম মানচিত্র তৈরি করেন। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে। সর্বপ্রথম বাংলাদেশের মানচিত্র আঁকেন জেমস রেনেল। মানচিত্রের প্রকারভেদ। সাধারণত মানচিত্র বড় স্কেল ও ছোট স্কেলের হয়ে থাকে। বড় স্কেলের মানচিত্রের মধ্যে বিস্তারিতভাবে কোনো একটি স্থানের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করা হয়। মানচিত্রগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যথা স্কেল অনুসারে এবং মানচিত্রের কার্যের উপর ভিত্তি করে। কার্যের উপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, যেমন প্রাকৃতিক মানচিত্র এবং সাংস্কৃতিক মানচিত্র। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় উত্তর ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? উত্তর জেমস রেনেল। জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবীর কোনো স্থানের অবস্থান সম্পর্কে জানতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বলে। এটি একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। মানচিত্র তৈরি, পঠন এবং ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক প্রযুক্তি হল জিপিএস। জিপিএস দ্বারা কোনো একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায়। জিপিএস ট্র্যাকার প্রযুক্তি ব্যবহার করে চুরি হয়ে যাওয়া গাড়ি, জাহাজ, বিমান, মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদির অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করা যায়। জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস বলে। এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা যার মধ্য দিয়ে ভৌগোলিক তথ্যগুলোর সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক ও পারিসরিক সমস্যা চিহ্নিতকরণ, মানচিত্রায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে সহায়তা করে থাকে। রজার টমলিনসন সর্বপ্রথম ১৯৬৮ সালে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কথাটি ব্যবহার করেন। এজন্য তাকে জিআইএস ব্যবস্থার জনক বলা হয়। মোবাইল সেট চুরি বা ছিনতাই রোধে কার্যকর পদ্ধতি। জিপিএস। জিআইএস এর অর্থ কী? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। মহাদেশ। পৃথিবীতে ৭টি মহাদেশ রয়েছে, যথা এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। আয়তনে বৃহত্তম দেশ। এশিয়ার মধ্যে চীন, আয়তনে ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ। আফ্রিকা, আলজেরিয়া সবচেয়ে বড়, সিচেলিস সবচেয়ে ছোট। উত্তর আমেরিকা, কানাডা সবচেয়ে বড়, সেন্ট কিটস অ্যান্ড নেভিস হল সবচেয়ে ছোট। দক্ষিণ আমেরিকা, ব্রাজিল সবচেয়ে বড়, সুরিনাম সবচেয়ে ছোট। অ্যান্টার্কটিকা, এখানে কোনো দেশ নেই। ইউরোপ, রাশিয়া সবচেয়ে বড়, ভ্যাটিকান সিটি সবচেয়ে ছোট। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া সবচেয়ে বড়, নাউরু সবচেয়ে ছোট। এশিয়া মহাদেশ আফ্রিকার প্রায় ১.৫ গুণ, উত্তর আমেরিকার 1.82 গুণ, ১.৮২ গুণ, দক্ষিণ আমেরিকার ২.৪ গুণ, ইউরোপের ৪.১৯ গুণ, ওশেনিয়ার ৫.৭৩ গুণ, অ্যান্টার্কটিকার ৩.১২ গুণ বড়। পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে জুড়ে যে বিশাল একটি মহাদেশ ছিল তার নাম কি ছিল? উত্তর প্যানজিয়া। হাউ মেনি কন্টিনেন্ট আর দেয়ার ইন দি ওয়ার্ল্ড? উত্তর ৭। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর এশিয়া। দি সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট অন আর্থ ইজ? উত্তর আফ্রিকা। দি স্মলেস্ট কন্টিনেন্ট অফ দি আর্থ, আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হল
উত্তর অস্ট্রেলিয়া। পৃথিবীর কোন দেশটি একটি মহাদেশও বটে? উত্তর অস্ট্রেলিয়া। এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের কত গুণ? উত্তর 4.5 গুণ। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? উত্তর চীন। হুইচ ইজ দি স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া? আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? মালদ্বীপস। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? উত্তর আলজেরিয়া। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিচেলিস। হুইচ সাউথ আমেরিকান কান্ট্রি হ্যাজ দি গ্রেটেস্ট ল্যান্ড এরিয়া? আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? উত্তর ব্রাজিল। আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? উত্তর ব্রাজিল। এশিয়া মহাদেশ। আয়তন 4,45,79,000 বর্গ কিলোমিটার বা 1,72,12,000 বর্গ মাইল। এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে লোহিত সাগর এবং সুয়েজ খাল। লোহিত সাগর সৌদি আরব, এশিয়া এবং মিশর আফ্রিকাকে পৃথক করেছে। এশিয়ার প্রান্তবিন্দু সমূহ: সর্বোত্তরের বিন্দু ফ্লিগেলি অন্তরীপ, রাশিয়া। চেলিউস্কিন অন্তরীপ, রাশিয়া। এশিয়ার মূলভূমি সর্বোত্তরের বিন্দু। সর্বদক্ষিণের বিন্দু পামানা দ্বীপ, ইন্দোনেশিয়া। সর্বপশ্চিমের বিন্দু বেবা অন্তরীপ, তুরস্ক। সর্বপূর্বের বিন্দু আগামীকাল দ্বীপ, রাশিয়া। ইউরোপ মহাদেশ। ইউরাল পর্বত, ইউরাল নদী এবং কাস্পিয়ান সাগর এশিয়াকে ইউরোপ হতে পৃথক করেছে। ইউরোপ মহাদেশের দক্ষিণে আফ্রিকা মহাদেশ অবস্থিত। ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে ভূমধ্য সাগর। এশিয়া মহাদেশের আয়তন কত? এখানে সঠিক উত্তর দেয়া নেই। এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা: উত্তর উরাল। লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে? উত্তর আফ্রিকা ও এশিয়া। মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর? উত্তর লোহিত সাগর। লোহিত সাগরের তীরবর্তী আরব দেশ? উত্তর সৌদি আরব। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে? উত্তর আফ্রিকা থেকে। এশিয়ার সর্বোত্তরের বিন্দু নিচের কোথায়? উত্তর চেলিউস্কিনের অগ্রভাগ। ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? উত্তর আফ্রিকা মহাদেশ। বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম 5টি দেশ: আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া, জনসংখ্যায় বৃহত্তম দেশ চীন। দ্বিতীয় স্থানে আছে আয়তনে বৃহত্তম দেশ কানাডা, জনসংখ্যায় বৃহত্তম দেশ ভারত। তৃতীয় স্থানে আছে আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকে যুক্তরাষ্ট্র। চতুর্থ স্থানে আছে আয়তনে বৃহত্তম দেশ চীন এবং জনসংখ্যায় বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া। পঞ্চম স্থানে আছে আয়তনে এবং জনসংখ্যার বৃহত্তম দেশ ব্রাজিল। ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ দুই দিক থেকেই আছে। প্রথমে ভ্যাটিকান সিটি। মোনাকো দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, টুভালু দ্বিতীয় জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম দেশ। নাউরু আয়তনে এবং জনসংখ্যায় তৃতীয় ক্ষুদ্রতম দেশ। আয়তনে চতুর্থ ক্ষুদ্রতম দেশ টুভালু। জনসংখ্যায় চতুর্থ ক্ষুদ্রতম দেশ সান ম্যারিনো। পঞ্চম ক্ষুদ্রতম দেশ আয়তন এবং জনসংখ্যায় উভয় দিক থেকে পালাউ। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? কানাডা। আয়তনের সবচেয়ে বড় দেশ কানাডা। আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। হুইচ ইজ দি স্মলেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড বাই এরিয়া? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। আয়তন এবং লোক সংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ? ভ্যাটিকান। আন্তঃমহাদেশীয় রাষ্ট্র ও নগরী। সীমিত কিছু সংখ্যক দেশের ভূখণ্ড একাধিক মহাদেশে অবস্থিত। এদের আন্তঃমহাদেশীয় রাষ্ট্র ট্রান্সকন্টিনেন্টাল অর ইন্টারকন্টিনেন্টাল কান্ট্রিজ বলে। যেমন: নিরবিচ্ছিন্ন ভূখণ্ড। এশিয়া ও ইউরোপের মধ্যে আছে রাশিয়া। 70% অধিক ভূখণ্ড এশিয়া মহাদেশে অবস্থিত। ওরেনবার্গ নগরটি উভয় মহাদেশে পড়েছে। তুরস্ক। অধিকাংশ ভূখণ্ড এশিয়া মহাদেশের অন্তর্গত। ইস্তাম্বুল এবং কানাকালে নগর দুটি উভয় মহাদেশে পড়েছে। কাজাখস্তান, আজারবাইজানও একই রকম। এশিয়া ও আফ্রিকা। মিশর। অধিকাংশ ভূখণ্ড আফ্রিকা মহাদেশের অন্তর্গত। সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে পড়েছে। বিচ্ছিন্ন ভূখণ্ড ইউরোপ ও উত্তর আমেরিকা। ডেনমার্ক। ডেনমার্কের মূল ভূখণ্ড ইউরোপ মহাদেশে অবস্থিত। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সাংবিধানিক রাষ্ট্র। গ্রিনল্যান্ড দ্বীপটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। রাজধানীর নাম নুক। কোনটি ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়? তুরস্ক। পৃথিবীর কোন দেশ দুটি মহাদেশে পড়েছে? উত্তর মিশর এবং তুরস্ক। কোন দেশ একই সাথে এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত? উত্তর আজারবাইজান এবং তুর্কি। কোন দেশটি দুটি মহাদেশে পড়েছে? উত্তর কোনটি নয়। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। ইস্তাম্বুল কোন দেশে? তুরস্কে। ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত? ইউরোপ এবং এশিয়া। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। অবস্থান: এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান।
20°34' উত্তর অক্ষরেখা হতে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88°1' পূর্ব দ্রাঘিমা রেখা হতে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে। বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা 23°5' উত্তর অক্ষরেখা অতিক্রম করেছে। আয়তন: বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 92তম। বাংলাদেশের কৌণিক শীর্ষ এবং থানার নাম: উত্তর পশ্চিম কোণে আছে তেঁতুলিয়া পঞ্চগড়, উত্তর পূর্ব কোণ জকিগঞ্জ সিলেট, দক্ষিণ পশ্চিম কোণ শ্যামনগর সাতক্ষীরা, দক্ষিণ পূর্ব কোণ টেকনাফ কক্সবাজার। বাংলাদেশের উত্তরে আছে বাংলাবান্ধা জায়গিরজোত উপজেলা তেঁতুলিয়া পঞ্চগড় জেলা, দক্ষিণে আছে ছেড়াদ্বীপ সেন্ট মার্টিন উপজেলা টেকনাফ জেলা কক্সবাজার, পূর্বে আছে আখান ইঠং উপজেলা থানচি বান্দরবান জেলা, পশ্চিমে আছে মনাকষা শিবগঞ্জ উপজেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? উত্তর দক্ষিণ এশিয়া। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? উত্তর 88°1' থেকে 93°41' পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের 20°34' থেকে 26°38'। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? উত্তর ট্রপিক অফ ক্যান্সার। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে? কর্কটক্রান্তি রেখা। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে? কর্কটক্রান্তি রেখা। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 95তম। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা এর নাম কি? তেঁতুলিয়া। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি? বাংলাবান্ধা। বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। টেকনাফ ও তেঁতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত? কক্সবাজার এবং পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? উত্তর ভুল, কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি? টেকনাফ। বাংলাদেশের সর্বদক্ষিণের শহর কোনটি? টেকনাফ। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি? সেন্ট মার্টিন। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা? থানচি। বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলা? নবাবগঞ্জ। বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমে থানা কোনটি? শ্যামনগর।